নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি দুর্দান্ত লোভনীয় রাঙা আলুর পান্তুয়া। তো চলুন আজকে আমি কিভাবে রাঙা আলুর পান্তুয়া বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো কম বেশি সকলেই বাড়িতে করে থাকেন, তবে কিভাবে একদম পারফেক্ট করবেন সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার সকলেই পাশে থাকবেন। তো চলুন, এখানে আমি 4টে রাঙা আলু সেদ্ধ করে একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার চলুন ভালো করে রাঙা আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব, মানে হাত দিয়ে ম্যাশ করে নেব, যেন কোনো দানা না থাকে। আলুটা প্রথমে কিন্তু খোসা সমেতই ভালো করে সেদ্ধ করবেন, খোসা ছাড়িয়ে নয়। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর যেন একদম আলুর মধ্যে জলটা ঝরে যায়। দেখুন ভালো এবার ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে একদম যেন দানা না থাকে সেরকম ভাবে আলুটাকে ম্যাশ করতে হবে। চাইলে আপনারা এখানে গ্রেটার ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু একদম সুন্দর হয়। তবে কিন্তু এতটাই ভালো সেদ্ধ হয়েছে যে এটার আমার প্রয়োজন হয়নি, আপনাদের প্রয়োজন হলে নেবেন। ভালো করে হাত দিয়ে বা চেপে চেপে সুন্দর করে এটাকে মসৃণ করে নেব। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এখানে 50 গ্রামেরও বেশি আমি দিয়েছি এখানে খোয়া। এটা দিলে কিন্তু পান্তুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এমনিতে তো রাঙা আলু ভীষণ সুস্বাদু। আর এখানে 15 মিনিট আগে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকেও এখানে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো এখানে দিতে পারেন সুজি, তাহলে কিন্তু রেস্টে একটু বেশিক্ষণই রাখতে হবে। যেহেতু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম তাই রেস্টে কিন্তু আমি 10 মিনিটের বেশি আর রাখবো না। এবার টেস্টটাকে আরো সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো আমুল গুঁড়ো দুধ। এতে কিন্তু পান্তুয়ার টেস্ট আরো অনেক গুণ সুন্দর হবে। আর এই পান্তুয়া কিন্তু একদম আমি আমার মনের মতো করে বাড়িতে বানিয়েছিলাম। আমি এর আগেও বানিয়েছিলাম, খেতে ভীষণ ভালো হয়েছিল, তাই এটা আপনাদের সামনে আমি দ্বিতীয়বার আবার পরিবেশন করছি। বানানোর সময় ভাবলাম আপনাদের সামনে এটা আমি তুলে ধরি। এবার ভালো করে দেখুন এটাকে মাখিয়ে নিলাম। সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। ব্যাস, দেখুন এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ, এখানে দিয়ে দিলাম আমি ময়দা। প্রয়োজনে আপনারা একটু বেশি দিতে পারেন যদি একটুখানি ঝোলা হয়ে যায়। একটা এলাচ গুঁড়ো করলাম, এটাও খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিলাম। আর দেখুন খুব অল্প পরিমাণে এখানে দিয়েছি বেকিং সোডা। আপনারা কিন্তু আপনারা যে পরিমাণ নেবেন সেই রকম ভাবেই দেবেন, খুব একটা বেশি নয়, একেবারেই কিঞ্চিত মাত্রায় দেবেন। এবার ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব, কারণ এখানে আর কোনো কিছু মেশানোর নেই। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর যারা শুকনো সুজি দেবেন তারা কিন্তু একটু বেশি সময় রাখবেন। এবার এটা চলুন ঢেকে দিয়ে এবার রসটা বানিয়ে নেব। তো সেটার জন্য এখানে একটা আমি কড়াই বসিয়েছি। তার জন্য আমি দিয়ে দিলাম 1.5 বাটি মতো চিনি। আপনারা আপনাদের এখানে আমি কোনোটাই কিন্তু সেরকম ভাবে হিসাব করে করিনি, আমি আমার মনের মতো করেছি। তাই আপনারাও ঠিক এই পরিমাণে দেখুন। এখানে আমি 1.5 বাটি চিনির জন্য 2 বাটি এখানে আমি জল দিয়েছি, কারণ এখানে ফুটে গেলেই সেটা সমান সমানই হয়ে যাবে। ভালো করে এবার নাড়িয়ে দিলাম আর মিডিয়াম আঁচে দিয়ে দেবো চিনিটা গলে যাওয়ার জন্য। এখানে দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে। এবার দুটো এলাচ আমি থেতো করে দিলাম। এলাচটা অবশ্যই দিতে হবে, তাহলে সেটা একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার চিনিটা এখানে গলে গেছে। 5 থেকে 7 মিনিট ভালো করে সেরাটাকে আমি এখানে ফুটিয়ে নেব। একদম কোনো চিটচিটের কোনো দরকার নেই, জাস্ট একটুখানি গাঢ় হয়ে যাবে তাহলেই হবে। দেখুন এবার 5 থেকে 7 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপর সেরাটাকে আমি নামিয়ে নেব। কারণ জলটা যেহেতু আমি খুব একটা বেশি দিইনি, তার জন্য বেশিক্ষণ সেরাটাকে ফোটানোর একদম প্রয়োজন নেই। সেরাটা দেখুন একদম হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট আমি মানে চিনি গলে যাওয়ার পরও ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, যেন শিরাটা ঠান্ডা না হয়ে যায়।
এবার যেই কড়াইয়ে আমি মিষ্টিগুলো ভেজে নেব সেটা বসিয়ে দিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। অবশ্যই তেলটা একটু ডুবো তেল দিতে হবে, বেশি করে দিতে হবে, নয়তো কিন্তু মিষ্টিগুলো ভাজা হবে না। তো চলুন, এখানে অলরেডি 10 মিনিট হয়ে গেছে আর দেখুন আমারও এখানে রেডি হয়ে গেছে। এবার হাতে ঘি নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাতে ছোট ছোট করে বানিয়ে নেব। ছোট ছোট নয়, আমি ছোট করে বানাবো, তবে আপনাদের যে যেমন ছোট বড় যে যেরকম পান্তুয়া খেতে ভালোবাসেন সে সেই রকমই এখানে বানিয়ে নিতে পারবেন। আমি একদম ছোটও নয়, মিডিয়াম সাইজটাই আমি বানিয়েছি এখানে। দেখুন ঠিক এইরকম করে আবারও আরেকটা বানিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। ওপরগুলো যেন একদম সুন্দর মসৃণ হয়, যেহেতু ভালো করে যদি মিশ্রণটা মাখা না হয় তাহলে কিন্তু মসৃণ হবে না। তাই যদি মসৃণ দেখুন, যদি দেখেন বানাতে গিয়ে মসৃণ হচ্ছে না তাহলে আবারও আরেকটুখানি ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। তো আমার এখানে প্রত্যেকটা নয়, কিছুটা বানানো হয়ে গেছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে আর এগুলো এবার আমি তেলটা গরম হয়ে যেতেই একদম লো আঁচ করে দিয়েছি আর মিষ্টিগুলো এবার ছেড়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজা হতে হতে বাকিগুলোও কিন্তু আমি বানিয়ে নেব আর এই একই রকম ভাবে পরপর ভাজবো। দেখুন কিছুক্ষণ কিন্তু নাড়া যাবে না, হালকা যখন একটা ভেসে উঠেছে তখনই আমি নেড়েছি আর দেখুন এখনই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এগুলো কিন্তু ভাজার সাথে সাথে আরো সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন এবার কিন্তু আলতো হাতে বারবার এরকম ভাবে নাড়াচাড়া করতে হবে আর একদম কিন্তু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এখানে একটু ডিপ বা হালকা কালার করতে পারেন, আপনাদের যার যেরকম মনে হয়। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিয়ে একদম দিয়ে দেব শিরার মধ্যে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা এখানে ফুলেছে। রস টেনে নেওয়ার পর কিন্তু আরো সুন্দরভাবে এখানে ফুলে যাবে। চলুন, এখানে দিয়ে দিয়েছি, তবে বাকি মিষ্টিগুলো এখানে আবারও ছেড়ে দিই লেচিগুলো। এবার একটুখানি বেশি দিয়ে দেব। প্রথমবার 4টে দিয়েছিলাম, এবার বেশি দিয়ে দেব। পরের বার আরেকবার দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মিষ্টিগুলো এবার ছেড়ে দিচ্ছি আর একই রকম ভাবে আবারও একবার থাকবে, সেগুলো আমি ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে কি সুন্দর ভেসে উঠেছে। এবার বারবার আলতো হাতে প্রথমবারের মতো নাড়াচাড়া করব আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু নাড়াচাড়াটা করতে হবে। চলুন এবার আমি দেখাই। দেখুন যেই দুবার হয়ে গেছে খুব সুন্দরভাবে একদম টইটুম্বুর হয়ে ফুলে উঠেছে মিষ্টিগুলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টির রসগুলো মিষ্টির মধ্যে ঢুকে একেবারে মিষ্টিগুলো টইটুম্বুর হয়ে গেছে। তো চলুন আপনাদের আমি প্লেটে করে একবার উঠিয়ে দেখিয়েও দেব মিষ্টিগুলো কতটা সুন্দর শিরাটা টেনে নিয়ে একদম তুলতুলে হয়ে গেছে। দেখুন, আর আমি কয়েকটা ছোট ছোটও বানিয়েছিলাম, তাই সাইজটা একটু ছোট বড় হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কিন্তু এখানে বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এরকম ভাবে কিন্তু বাড়িতেই রাঙা আলুর মিষ্টি আপনারা সকলেই বানিয়ে নিতে পারেন। চলুন এবার প্লেটে আমি নিয়েই নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই রাঙা আলুর পান্তুয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে আমাকে সেটা জানাতেও ভুলবেন না। দেখুন প্রত্যেকটা মিষ্টি একদম রস ঢুকে টইটুম্বুর হয়ে গেছে। চলুন একটা এবার আমি কেটেও দেখাচ্ছি। দেখেছেন কতটা পরিমাণ নরম তুলতুলে আর সফট হয়েছে। আর আগামীতেও চেষ্টা করব আপনাদের অনেক ভালো ভালো রেসিপি দিতে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।